আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে এই বছরের বাজেটে সর্বোচ্চ পরিমাণ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এই সরকার একদিকে যেমন জনগণের স্বাস্থ্যের উন্নয়নে স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। উপজেলা পর্যায়ে আমরা 150 বেডের হাসপাতাল তৈরি করার ঘোষণা দিয়েছি প্রতিটি উপজেলাতে। আমরা তার চেয়েও বেশি জোর দিচ্ছি আমাদের দেশের তরুণরা, আমাদের দেশের বিভিন্ন বয়সী মানুষেরা যেন সুস্বাস্থ্যের সাথে বাঁচতে পারেন সেই দিকে। অসুখ হওয়ার পরে চিকিৎসার চেয়েও আমরা গুরুত্বপূর্ণ মনে করছি রোগ প্রতিরোধের ব্যবস্থা করা, যেন কম মানুষ অসুস্থ হয়। এবং সে কাজটি করতে গেলে অর্থাৎ রোগ প্রতিরোধ বা প্রিভেনশনের জন্য মাঠ পর্যায়ে আমাদের কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে। এবং প্রিভেনশনের ক্ষেত্রে যে কোনো ধরনের টিকা আমাদেরকে অসুখ থেকে বাঁচায়। সে কারণেই আপনারা জানেন ইতিমধ্যেই কিছুদিন আগে আমরা সফলভাবে মিজলস টিকার জন্য সারা দেশব্যাপী কাজ করেছি। একইভাবে আজকে একটি কমন অসুখ কলেরা এবং সেই কলেরা জনিত যে ডায়রিয়া, তাতে বিভিন্ন বয়সী মানুষরা প্রতি বছর কষ্ট পান, অসুস্থ হন। আমরা সেটিকে কমিয়ে আনতে চাই এবং সেটি কমিয়ে আনার জন্যই আজকের এই টিকার ব্যবস্থা। এই টিকা সকলকে দেয়া হবে সারা দেশব্যাপী। আপনাদের সকলের সহযোগিতায় কেবলমাত্র সম্ভব হবে, বিশেষ করে যে মানুষেরা গ্রামে থাকেন, হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থা থেকে দূরে থাকেন, দুর্গম অঞ্চলে থাকেন, চর অঞ্চলে থাকেন কিংবা পাহাড়ের দুর্গম জনপদে থাকেন। তাদের কাছে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা, এই টিকা কর্মসূচিকে পৌঁছে দিতে হলে সমস্ত সামাজিক সংগঠন এবং সকল এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এটিকে একটি সামাজিক আন্দোলন হিসেবে দেখতে হবে। এবং এই টিকাগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, প্রতি বছর কোটি কোটি মানুষ যেই বিষয়ে আমরা টিকাগুলো দিচ্ছি সেই অসুখ থেকে যেমন মুক্ত থাকবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আমাদের হাসপাতালগুলোর উপরে চাপ অনেক দূর কমে আসবে। এবং সেক্ষেত্রে আজকে আপনি ঢাকার বড় বড় হাসপাতালে যে বাড়তি ভিড়টা দেখেন, আমাদের এই প্রতিরোধমূলক কর্মসূচিগুলো সফল হলে এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জোরদার করা গেলে বড় বড় হাসপাতালগুলোতে যে ভিড়টা আপনি দেখছেন, আমরা বিশ্বাস করি সেই ভিড়টা আমরা কমিয়ে ফেলতে পারবো। আর যারা সেখানে আসবেন তারাও আগের চেয়ে বেটার চিকিৎসা পাবেন। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে এইভাবে দেখছি। আর আজকের যে বিষয়টি নিয়ে এই কলেরা ভ্যাকসিনেশন প্রিভেন্টিভ, এটা একটা ওরাল ভ্যাকসিন, অর্থাৎ মুখে খাওয়ানো হবে, কোনো ইঞ্জেকশন দেওয়া হবে না বা কিছু হবে না। তবে এই কলেরা রোগ বা যে কোনো পানিবাহিত রোগ থেকে আমাদের বাঁচতে হলে খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ 3টি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে নিরাপদ পানির ব্যবহার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবহারে আমরা যে পানিটা খাচ্ছি, যেটা দিয়ে রান্নাবান্না করছি, গৃহস্থালির কাজ করছি, প্রত্যেকটি কাজে কিন্তু আমাদের নিরাপদ পানির ব্যবহারকে নিশ্চিত করতে হবে। পানি বিশুদ্ধকরণ এবং সংরক্ষণ সঠিকভাবে না করলে বিভিন্ন পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাত ধোয়ার যে চর্চা, এবং সেটা সঠিকভাবে হাত না ধুলে সারা বিশ্বব্যাপী কিন্তু এ ব্যাপারে ক্যাম্পেইন হয়। ওয়াটার স্যানিটেশন, হাইজিন, এগুলো নিয়ে যে ক্যাম্পেইনটা হয়, এই ওয়াশ ক্যাম্পেইন সারা বিশ্বে কোটি কোটি মানুষকে রোগ থেকে বাঁচিয়েছে, কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে। আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষও যেন এই সহজ জনস্বাস্থ্যের কাজগুলোর মাধ্যমে সচেতন হয়ে উঠতে পারেন এবং রোগ ব্যাধি থেকে রক্ষা পান। আরেকটি বড় এলাকা স্বাস্থ্যসম্মত টয়লেট, এ ব্যাপারেও আমাদের সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে সারা দেশেই আমরা স্বাস্থ্যসম্মত টয়লেটের জন্য প্রচারণা এবং সেগুলোর ব্যবস্থা করে